আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল 2026 পরীক্ষার্থী, আজকে তোমাদের জন্য একটি প্যারাগ্রাফ নিয়ে এসেছি। অর্থাৎ একটি প্যারাগ্রাফ শিখলে কিভাবে তোমরা সকল প্রকার প্রবলেম রিলেটেড বা সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ লিখতে পারবে মাত্র একটি প্যারাগ্রাফ শিখলে। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, আমরা মূল ভিডিওতে চলে যাওয়ার আগে একটা কথা বলে রাখি। আমাদের ইউটিউব চ্যানেল নিজস্বভাবে একটি সাজেশন তৈরি করেছে। যারা তোমরা এই সাজেশনটি নিতে চাচ্ছ, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 150 টাকা নিচ্ছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী সর্বাধিক তোমরা আমাদের এই সাজেশন থেকে কমন পাবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তোমরা দেখো যে একটি প্যারাগ্রাফ শিখলে কিভাবে তোমরা প্রবলেম রিলেটেড অনেকগুলো প্যারাগ্রাফ পরীক্ষায় আসলে লিখতে পারবে। তো তার মধ্যে যেগুলো কিছু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের নাম আমরা লিখেছি। অর্থাৎ এই যে আমরা যদি এই টপিকটা শিখতে পারি, অর্থাৎ এই যে বিষয়টা দেখতে পাচ্ছ প্যারাগ্রাফের, এটা যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছ উল্লেখযোগ্য কিছু প্যারাগ্রাফের নাম লিখেছি, আমি একটু বলে দিচ্ছি তোমাদের মানে সুবিধার্থে। এক নম্বরে দেখো লেখা আছে লোডশেডিং। ঠিক আছে, তো তারপরে দেখো 2 নম্বরে দেওয়া হচ্ছে ট্রাফিক জ্যাম। 3 নম্বরে দেওয়া আছে প্রাইস হাইক। ঠিক আছে, 4 নম্বরে দেওয়া আছে ইপটিজিং। 5 নম্বরে দেওয়া আছে ডিফরেস্টেশন। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বরে দেওয়া আছে ফুড অ্যাডাল্টারেশন। তারপরে দেখো 7 নম্বরে দেওয়া আছে করাপশন। 8 নম্বরে দেওয়া আছে এনভায়রনমেন্ট পলিউশন। 9 নম্বরে দেওয়া আছে ওয়াটার পলিউশন। 10 নম্বরে দেওয়া আছে এয়ার পলিউশন। 11 নম্বর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। 12 নম্বর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। 13 নম্বর হচ্ছে ড্রাগ এডিকশন। 14 নম্বরে দেওয়া আছে দেখো রুট অ্যাক্সিডেন্ট। 15 নম্বরে দেওয়া আছে চাইল্ড লেবার। 16 নম্বরে দেওয়া আছে ডেঞ্জার্স অফ স্মোকিং। অর্থাৎ কথা হচ্ছে আজকে তোমাদেরকে যে প্যারাগ্রাফটা শিখাবো, সেই প্যারাগ্রাফটা যদি তোমরা শিখতে পারো তাহলে সবগুলো প্যারাগ্রাফ পরীক্ষায় লিখতে পারবে। এছাড়াও আরও অনেক প্যারাগ্রাফ লিখতে পারবে, তবে এখানে যে প্যারাগ্রাফগুলোর নাম লিখেছি এগুলো থেকে পরীক্ষায় বেশি থাকে। অর্থাৎ একটা প্যারাগ্রাফ শিখলে সব কিছু লিখতে পারবে। তো আমি তোমাদেরকে দেখো নিচের ফাঁকা জায়গায় প্যারাগ্রাফ এর নাম অথবা ইট দিতে হবে। ঠিক আছে, নিচের যে ফাঁকা জায়গা মানে নিচের ফাঁকা জায়গায় প্যারাগ্রাফের নাম অথবা ইট দিতে হবে। অর্থাৎ আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝাচ্ছি। মনে করো পরীক্ষায় এসেছে হচ্ছে ধরো পরীক্ষায় এসেছে হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। ঠিক আছে, এনভায়রনমেন্ট পলিউশন এসেছে, কথার কথা তুমি ধরে নাও পরীক্ষায় আসলো যে এনভায়রনমেন্ট পলিউশন প্যারাগ্রাফটা লেখার জন্য। তো তোমাকে যদি একটা চার্ট এটা শিখতে পারো তাহলে কিন্তু এটা লিখতে পারছো। কথার কথা তুমি যদি ধরে নাও লোডশেডিং খুবই গুরুত্বপূর্ণ, ট্রাফিক জ্যাম খুবই গুরুত্বপূর্ণ, প্রাইস হাইক খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফিগুলো। অর্থাৎ যেটাই আসুক না কেন সমস্যা সংক্রান্ত, অর্থাৎ এগুলোর ভিতরতেই থাকবে যদি পরীক্ষায় আসে। ঠিক আছে, এইগুলোর ভিতরতেই থাকবে। তো তুমি যদি শুধু এই যে এটা শিখতে পারো তাহলেই পারবে। তো কিভাবে পারবে আমি তোমাকে শিখাচ্ছি। ধরো যে লোডশেডিং, ঠিক আছে, তো লোডশেডিং কিভাবে পড়বে, এই যে এখানে দেখতে পাচ্ছ নিচের ফাঁকা জায়গায় প্যারাগ্রাফের নাম অথবা ইট যুক্ত করতে হবে। তো প্রথমে যেহেতু লোডশেডিং প্যারাগ্রাফটা তুমি লিখবে, প্রথমে তোমাকে যেহেতু লোডশেডিং তোমাকে উপরে লিখতে হবে। বা ধরো লোডশেডিং আসে নাই, এসেছে ট্রাফিক জ্যাম, তুমি সবার উপরে ট্রাফিক জ্যাম লিখলে, অর্থাৎ প্যারাগ্রাফের নামটা লিখলে। ধরো যে এখানে এসেছে পরীক্ষায় এসেছে এনভায়রনমেন্ট পলিউশন, তো তুমি পরীক্ষার উপরে প্যারাগ্রাফটা লেখার আগে এনভায়রনমেন্ট পলিউশনটা লিখবা। লিখার পরে যা আছে তাই শুধু দেখো এখানে ফাঁকা জায়গায়, নিচের ফাঁকা জায়গায় প্যারাগ্রাফের নাম অথবা ইট যুক্ত করতে হবে। তো প্রথমে আমি তোমাকে বলবো এখানে প্যারাগ্রাফের নামটা লিখতে হবে। অর্থাৎ ধরো যে আমি এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে লিখবো, এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে লিখবো। তো এখানে ফাঁকা জায়গায় আমি লিখবো শুধু এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি। তো এখানে দেখো একটা বোঝার বিষয় আছে, আমি একটা টান দিয়ে লিখেছি ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ তুমি এখানে ইন আওয়ার কান্ট্রি দিতে পারো বা অথবা সারা পৃথিবীতে দিতে পারো আর কি, বা সারা বিশ্বে দিতে পারো আর কি, এটা এখানে বলা হচ্ছে। অর্থাৎ এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ মানে পরিবেশ দূষণ একটি কমন ব্যাপার হয়ে গেছে আমাদের দেশে, এটাই এই লাইনে আর কি বুঝাচ্ছে। তো আমি এখানে অর্থটা তোমাদেরকে বোঝানোর মেন আমার মানে উদ্দেশ্য না, মূল কথা হচ্ছে যাতে তোমরা এই চারটা শিখে একটা প্যারাগ্রাফের মাধ্যমে সব প্যারাগ্রাফ লিখতে পারো। তো ধরো এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি, তো টান দিয়ে লেখা আছে ইন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন দ্য মডার্ন টাইম। ইট ইজ অলসো এ বার্নিং কোয়েশ্চন নাও এ ডে। তারপরে দেখো এখানে আবার টান দেওয়া আছে, অর্থাৎ আমি কিন্তু উপরে লিখিয়ে দিয়েছি প্যারাগ্রাফের নাম অথবা ইট দিতে হবে। তো তুমি যদি বারবার প্যারাগ্রাফের নামটা দাও, ঠিক আছে, ধরো যে এনভায়রনমেন্ট পলিউশন দিয়ে লিখছো তাহলে খারাপ দেখায়, তুমি মাঝে মাঝে ইটও এখানে ইউজ করতে পারো। তো প্রথমে অবশ্যই এনভায়রনমেন্ট পলিউশন বা অর্থাৎ যে প্যারাগ্রাফের নামটা দেওয়া থাকবে সেটা প্রথমে লিখবা। তারপরে দেখো ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে হুইচ ইজ অ্যাফেক্টিং সেভারেলি আওয়ার নর্মাল লাইফ। ইট
কোজেস, অর্থাৎ ইটও দিতে পারো বা অথবা যে প্যারাগ্রাফের নামটা আসবে, ধরো আমি ধরে নিয়েছি এনভায়রনমেন্ট পলিউশন। এনভায়রনমেন্ট কোজেস মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি অথবা ইন দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু অথবা, আশা করি এটা বুঝতে পারছো তোমরা। উই থিঙ্ক দ্যাট ম্যান ইজ মোস্টলি রেসপন্সিবল ফর ইট অ্যান্ড ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল ডে বাই ডে। ফর এ স্মল বাট ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ ইট ইজ রিয়েলি, এখানে তুমি দিতে পারো এনভায়রনমেন্ট পলিউশন, আমি বলবো এখানে ইট দিলে হবে, অর্থাৎ যার যেটা ইচ্ছা ইটও দিতে পারো বা যে প্যারাগ্রাফটা পরীক্ষায় নাম দেওয়া থাকবে সেটা দিতে পারো। আমি ইট দিয়ে বলছি। ইট ইজ রিয়েলি এ গ্রেট অবস্ট্রাকশন ফর আওয়ার লিভিং, উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশন অফ ইট। Proper steps should be taken to prevent it as early as possible. Moreover, people must be aware of it. We all should work jointly against these problems. After doing ঠিক আছে, all these things, we can hope to দেখা যাচ্ছে আশা করি হোপ টু কন্ট্রোল। তারপরে দেখো এখানে আবার তুমি এনভায়রনমেন্ট পলিউশনটা ইউজ করতে পারো বা ইটও ইউজ করতে পারো, যেটা লেখা আছে উপরে যেভাবে নিচের ফাঁকা জায়গায় প্যারাগ্রাফে যেটা পরীক্ষায় দেওয়া থাকবে সেটার নামও লিখতে পারো, অথবা তুমি ইটও ব্যবহার করতে পারো, তোমার এটা মনের ইচ্ছা। ঠিক আছে, তবে বারবার এক জিনিস ব্যবহার করলে ভালো লাগবে না, যে কারণে তুমি প্যারাগ্রাফের নামটাও বারবার উল্লেখ করবে এবং ইটও উল্লেখ করবে যেখানে ফাঁকা জায়গা আছে, এভাবে তোমরা মুখস্থ করে নাও, আর প্যারাগ্রাফ শিখতে হবে না। তারপরে দেখো ইট ইন আওয়ার কান্ট্রি উই হোপ দ্যাট উই উইল বি অ্যাবল টু ওভারকাম। তারপরে আবার লিখতে পারো এনভায়রনমেন্ট ইন দ্য ডেজ টু কাম, অর্থাৎ কথা হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে ফরম্যাটটা একদম খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। কথার কথা আমি আবারও তোমাদেরকে, যারা বুঝতে পারোনি তোমাদের উদ্দেশ্যে আরও সহজভাবে বলছি। তোমাদের পরীক্ষায় যদি এই প্যারাগ্রাফটা আসে, অর্থাৎ এই প্যারাগ্রাফ বলতে সমস্যা সংক্রান্ত, ভালো করে দেখো এখানে আমি 16টা লিখেছি, এই 16টা থেকে থাকবে যদি পরীক্ষায় আসে, এর বাহির থেকে থাকার কথা না। এছাড়া অনেক প্যারাগ্রাফ লেখা যায়, ঠিক আছে, এই একটা ফরম্যাট দিয়ে, ঠিক আছে। তো আমি বলবো এই 16টার থেকেই থাকবে পরীক্ষায় যদি থাকার সম্ভাবনাটা আমি বেশি বলে দিচ্ছি। লোডশেডিং থাকার সম্ভাবনাটা বেশি আছে, ট্রাফিক জ্যাম আছে, প্রাইস হ্যাক আছে, ইপটিজিংটাও সম্ভাবনা রয়েছে, ডিফরেস্টেশনটা সম্ভাবনা আছে পরীক্ষায় থাকার মতো, এনভায়রনমেন্ট পলিউশনটা অনেক সম্ভাবনা আছে, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন সব এক কাতারে পড়েছে, ঠিক আছে। ড্রাগ এডিকশনটা আছে, রুট অ্যাক্সিডেন্ট আছে, ঠিক আছে। তো তারপরে দেখো ডেঞ্জার্স অফ স্মোকিং, অর্থাৎ মূল কথা হচ্ছে তোমরা যদি এই একটা শিখতে পারো তাহলে কিন্তু এগুলো সবগুলো আনসার করতে পারবা। কিভাবে আনসার করতে আমি সব বলে দিয়েছি। পরীক্ষায় ধরো যে সাথে ট্রাফিক জ্যাম, পরীক্ষায় প্যারাগ্রাফটা এসেছে লেখার জন্য, তো এটা শুধু মুখস্থ করে রাখো, এই ফাঁক জায়গায় ট্রাফিক জ্যাম বসিয়ে দিবা, ঠিক আছে। তো তোমাদেরকে মুখস্থ করার জন্য আমি বলবো যে কোনো একটা প্যারাগ্রাফের নাম নিয়ে আপাতত মুখস্থ করবে, অর্থাৎ ফাঁক জায়গায় প্যারাগ্রাফের নামটা লিখে তোমরা খাতায় মুখস্থ করে নিবে। তারপরে পরীক্ষায় যখনই সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফে আসবে, তুমি তো বুঝতে পারছো লোডশেডিং মানে বিদ্যুৎ বিভ্রাট, ট্রাফিক জ্যাম, ঠিক আছে, অর্থাৎ প্রাইস হ্যাক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থাৎ সমস্যা সংক্রান্ত যে প্যারাগ্রাফটা তুমি বুঝতে পারবা পরীক্ষায় এসেছে, তুমি শুধু যে তুমি একটাতে শিখলা যে এনভায়রনমেন্ট পলিউশন বা লোডশেডিং দিয়ে তুমি প্যারাগ্রাফটা শিখলা, শুধু এই যে লোডশেডিং বা এনভায়রনমেন্ট পলিউশনের জায়গায় পরীক্ষায় যে প্যারাগ্রাফটার নাম এসেছে শুধু এটা বসিয়ে দিবা, তাহলে কিন্তু ভাইয়া তুমি পরীক্ষায় ভালো আনসার করতে পারবা। তো এখন আমার অনেকে বলতে পারো যে ভাই এইভাবে লিখলে কি আমি পরীক্ষায় মানে 10-এ কি 10 পাবো কি না। আসলে দেখো এইভাবে যদি তুমি সুন্দর করে লিখতে পারো, আমি অবশ্যই বলবো 10 থেকে তুমি ভালো করে লিখলে কম হলো কিন্তু 8টা নাম্বার পরীক্ষায় পাবে, এটা আমি একদম বলে দিলাম, 8টা নাম্বার পরীক্ষায় পাবে। আর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে এই 4টা তোমরা খুব সহজে মুখস্থ করতে পারো, যে কারণে আমি খুবই সহজ ওয়ার্ড কিন্তু এখানে ব্যবহার করেছি, যাতে তোমাদের মুখস্থ করতে সমস্যা না হয়, ঠিক আছে। তো আমি আবারও তোমাদের সুবিধার্থে এখানে রিডিংটা পড়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তো এখন আমি রিডিংটা পড়বো হচ্ছে আবার এনভায়রনমেন্ট পলিউশন দিয়ে বলবো তোমরা রিডিংটা শেখার জন্য, তাহলে তোমাদের আরও মানে তোমরা পরীক্ষার জন্য আরও মানে বেশি উপকৃত হবে, কারণ এনভায়রনমেন্ট পলিউশনটা আসার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও বাকি সবগুলোতে তোমরা পারবে। আমি শেষমেশ আরেকবার বলে দিচ্ছি, এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি অথবা ইন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন মডার্ন টাইম। It is also a burning question nowadays. It is increasing day by day, which is affecting severely our normal life. It causes each অথবা environment, ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। It causes many problems in our country অথবা in the world, এখানে অথবা দিয়েছে টান দিয়ে, তুমি যেটাই ব্যবহার করো, কান্ট্রি ব্যবহার করতে পারো, in the worldও ব্যবহার করতে পারো, ঠিক আছে। We think that man is mostly responsible for it and it is going out of our control day by day. For a small but country like Bangladesh, দুঃখিত, for a small but developing country like Bangladesh, it is অথবা environment pollution is really a great obsession for our living. We should find out the solution of it. Proper steps should be taken to prevent it as early as possible. Moreover, people must be aware of it. We all should work jointly against this problem. After doing
after doing all these things we can hope to control, ঠিক আছে, control environmental pollution in our country. We hope that we will be able to overcome, অথবা ইট, এখানে ওভারকামের পরে এনভায়রনমেন্ট পলিউশন দিতে পারো বা যেটা নাম আসবে সেটা দিবে, তারপরে আমি বলবো যে তোমার যেটা ইচ্ছা সেটা দিলে হবে। তো আমি ইট দিয়ে বলছি, ইট ইন দ্য ডেজ টু কাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে আমার এই ভিডিওটা দেখে একদম সর্বোচ্চ মানে নর্মাল স্টুডেন্টটা, অর্থাৎ যে ক্লাসের লাস্টের স্টুডেন্টও যাতে আজকে আমার প্যারাগ্রাফটা দিকে বুঝতে পারে পরীক্ষায় কীভাবে আনসার করতে হবে এবং এটা কীভাবে শিখতে হবে। তো আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি অনেক মানে মানে হেল্পফুল হয়েছে। এছাড়াও আমরা আরও তোমাদের জন্য নিয়ে আসছি ভিডিও কীভাবে একটি ডায়লগ লিখলে অনেকগুলো ডায়লগ লিখতে পারবে, কীভাবে একটি সামারি শিখে অনেকগুলো সামারি পরীক্ষায় লিখতে পারবে, অর্থাৎ সকল প্রকার সামারি কীভাবে শিখতে পারবে, সকল প্রকার ডায়লগ কীভাবে লিখতে পারবে একটা শিখলে। তো এগুলো নিয়েও আমরা ভিডিও খুব শীঘ্রই কয়েকদিনের ভিতর বা আজকের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি ইউটিউবে, সমস্যা নেই। তো আমি কথা বলবো, আবার বলতে চাচ্ছি, যারা আমাদের সাজেশনটি সংগ্রহ করে নিই, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কাছ থেকে সাজেশনটি সংগ্রহ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 150 টাকা নিচ্ছি, বিকাশ অথবা নগদে 150 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবে, তোমাদেরকে পিডিএফ আকারে ফাইলটি পাঠিয়ে দিব সকল বিষয়ের। এবং আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, ঠিক আছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের চ্যানেলে যারা নতুন ছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।